ফুটো, ফুটো, আর কত ঘুমাবি বাবা, ওঠ। ভালো ঘুমাচ্ছিলাম মা, ঘুমটা নষ্ট করে দিলে তো। ওরে, তোর যে স্কুলে আজকে পরীক্ষা, তুই ঘুমাচ্ছিস এখনো পড়ে পড়ে? হেমা তাই তো, আজকে তো পরীক্ষা, আমি তো ভুলে গেছি। মামা কিছু আছে নাকি খাবার দাও তো, আমি তাড়াতাড়ি চলে যাবো, স্কুলে যাবো, তাড়াতাড়ি দাও। আছে, কালকের কটা পান্তা ভাত দেবো। দাও, আর কি করবা, পান্তা ভাত দিয়ে তো রোজ দিন কপালে জোটে। ভাবতেছি একটু তাড়াতাড়ি বিয়ে থাকা করতে হবে, রোজ দিন পান্তা ভাত খেয়ে আর পারি নে। ও বাবা, তুই বিয়ে করবি? তো বিয়ে করবো না, তোমার একা একা কাজ করতে কষ্ট হয়ে যায় না? বিয়ে করলে একটু সুবিধা হয় না মা? তোমার একটু সুবিধা হয়, আমার একটু ভালো মন্দ খাওয়ার সুবিধা হয়। তা কি ফুটো, মেয়েটা দেখলি? কোনো মেয়েটা পছন্দ হয়েছে? না মা, এখনো সে একটা জুত মতন মেয়ে পেলাম না। যদি পাই তোমার আগে দেখাবানি, ঠিক আছে? তা আমি এখন যাই দেখি স্কুলে, তুমি একটু তাড়াতাড়ি খেতে দাও। আনছি বাবা, আনছি, তুই একটু বস। এই নোটে ফুটো আসেনি যে এখনো, কি হলো? স্যার সেটাই তো আমার টেনশন, ফুটো না আসলে যে আমার জীবন পুরো অন্ধকার। হ্যাঁ সেটা অন্ধকার হবেই, ফুটো না আসলে কাটটা দেখে লাগবে তুই। এটাকে তোর কথা বলতে পারি না, তুই তোর কাজ কর, বুঝছিস? মেয়েদের বেঞ্চে বসছিস, চুপচাপ মেয়েদের মতো থাকবি, ছেলেদের মাঝখানে কথা বলবি না। ফুটো মনে হচ্ছে আজকে আসবে না। এই তুই আজকে প্রশ্নের উত্তর দে, বল দেখি। এই এক সপ্তাহে যদি 7 দিন হয়, তাহলে 7 দিনের থেকে যদি 4 দিন বাদ দেওয়া হয়, তাহলে কয়দিন থাকলো? এই মরিস রে, এরকম জটিল প্রশ্ন তো আমি আমার বাবার জন্মে শুনিনি। এরকম এখন কি উত্তর দেব, কি দিন দেব, কয় দিন দেব, কিচ্ছু বুঝতে পারতেছি না। আমারও তো মাথায় খেলতেছে না কয়দিন বলবো। স্যার বলো স্যার দেখি। আমি বলবো স্যার। স্যার 3 দিন স্যার। দেখ দেখ, আজকেই মেয়েটা স্কুলে এসেছে, কত সুন্দর পড়া বলছে, আর তোরা তোরা হচ্ছিস সেটা একটা গবেট। এই না মানে স্যার, ফুটো আসেনি তো, তাই ভীষণ টেনশন হচ্ছে। ফুটোর সাথে তোদের সম্পর্ক কি? হ্যাঁ, ফুটো কি তোদের সঙ্গে সবসময় থাকবে নাকি? হ্যাঁ, নিজেরা পড়াশোনা করতে হয় না? না স্যার, আজকে স্যার ওই ফুটোর ভরসায় আসছিলাম তো আমরা, তাই। কালকে ফুটো বলিছে গুলি খেল, তারপরে পরীক্ষার সময় আমরা দেখে নেবানি। এখন ফুটো আসেনি, এখন আমরা কি করব কে জানে। আজকে মৌখিক পরীক্ষার উত্তর না দিতে পারলে সব কয়জনকে 0 দেবো 10-এর ভিতর, তখন দেখবি কেমন লাগে। স্যার 0 দিলে তো আমরা পাশ করতেই পারবো না। তোদের পাশ করার কোনো দরকার নেই, আর তোরা যে চাকরি পাবি তার কোনো গ্যারেন্টিও নেই। তার জন্য তোরা এই স্কুলেই, এই ক্লাসেই পড়ে থাক, বুঝেছিস? হ্যাঁ স্যার, মাইক আমি স্যার। কিরে ফুটো, কোথায় ছিল এতক্ষণ? স্যার আমার চপ্পল না স্যার, পাচ্ছিলাম না খুঁজে। তারপরে এখন কি করে আসলি? স্যার একটা আমার মার চপ্পল, একটা আমার বাবার চপ্পল, দুটো পরে এসেছি স্যার। আয় আয় ভিতরে আয়, আজকের মতন তোকে ক্ষমা করে দিলাম। এর পরের থেকে যদি লেট করিস তাহলে কিন্তু আর তোর স্কুলের ভিতরে তোকে প্রবেশ করতে দেবো না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ফুটো এখন আইছিস, তুই না আসলি যে আমাদের অবস্থা পুরো কেরোসিন হয়ে যেত। আজকে পরীক্ষায় 0 পাতাম, 0। আজকে তো তোদের দেখাবো না আমি, চলে আসলি একা একা স্কুলে, কেন আমার একটু ডাকে নিয়ে আসতে পারতি? ঘুমাতে ঘুমাতে লেট হয়ে গেল, তা বুঝতে পারিসনি? সারা রাত পাবজি খেললে এরকমই হয়। আমি পাবজি খেলি কি কি খেলি তা তোর বাবার কি রে? হ্যাঁ, শুধু শুধু আমার নাম ধরিস, একদম মেরে তোর তক্তা খুলে দেবো। হ্যাঁ বেয়াদব মেয়ে। হে বাবা, স্কুলে নতুন মেয়েটা আবার কোথার থেকে আসলো রে? কোথাতে আসবে, আজকে উদ্ঘাটন হয়েছে। বলছি কি নাম রে? কি বলে, কি টুম্পা সোনা বলে। এই শালা কেলো করিছে, এ তো মনে হচ্ছে তোর বৌদি হবে। ও মেয়ে কাউরে ভাও দেয় না, বুঝতে পারিস? ও মেরে ফুটো পটাবে, কোনো টেনশন নেই। এই আজকে পরীক্ষা, আমি শুনছি তখন থেকে পটর 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 করেই যাচ্ছিস। সব কটারে কান ধরে বুঝছিস মেয়ে স্কুলের সামনে দাঁড় করাই দেবানি, দেখিস কেনে? স্যার আজ যা করবেন করেন, মেয়ে স্কুলের সামনে স্যার কান ধরে দাঁড় করাবেন না স্যার, প্রেস্টিজ পুরো ডাউন। এমনিতেই কোনো মেয়ে ভাও দেয় না, আবার উপর থেকে যদি কান ধরে দাঁড়াই সব চলে যাবে, জীবন পুরো কয়লা হয়ে যাবে স্যার। ওইসব ফাজলামো কথা ছেড়ে যে পরীক্ষা পড়াশোনা করে আসছিস। হ্যাঁ স্যার পড়ে আসছি স্যার, ধরেন স্যার। বল ফুটো, একদিনে যদি 24 ঘন্টা হয় তাহলে এক সপ্তাহে কত ঘন্টা হবে? স্যার আপনার মোবাইলটা একটু দেন তো স্যার। মোবাইলের সাথে প্রশ্নের সম্পর্ক কি রে? স্যার বাড়িতে ক্যালকুলেটরটা আনতে ভুলে গেছি স্যার। এই মোটামুটি 7 × 24 দিয়ে ক্যালকুলেটর করলে যত হয় স্যার তত ঘন্টা, এই ক্যালকুলেটর আনতে ভুলে গেছি আমি স্যার, বলতে পারবো না। মোবাইল তো দেওয়া যাবে না, কিন্তু কথাটা ঠিক বলেছিস। 7 × 24 মোটামুটি যা হয় সেটাই উত্তর হবে। ঠিক ঠিক, ওকে ওকে। নন্টে তোকে বলছি, একটা ডাবের মূল্য যদি 30 টাকা হয়, 3টে ডাবের মূল্য কত হবে? স্যার ডাবগুলো কি স্যার একই রকম ছিল না ছোট বড় ছিল? এই প্রায় একই রকম। স্যার বলছি ডাবগুলোর ভিতরে কি এই ঝুনো হয়ে গেছে নাকি এখনো সেই জল আছে? তোর অত কথা শুনতে বলেছি, কয় টাকা হবে সেটা বল। না স্যার, এই ঝুনো মানে নারকেল হয়ে গেলে তো অন্যরকম দাম হয়, আর ডাব থাকলে অন্যরকম দাম হয়, এর জন্য স্যার আমি জিজ্ঞেস করতেছিলাম। তোরা তো আমি প্রথমেই বলেছি ডাবের কথা, আবার অত প্যাচড় প্যাচড় করিস কেন? কানের গোড়া মারবো এরকম, বুঝতে পেরেছিস? টের পাবি। এই ফুটো ফুটো কত হবে বল দেখি। আমার সাথে ফাজলামো মারাস, দেখ এবার কেমন লাগে তোর দিচ্ছি। 80 বল, 80। স্যার 80 টাকা স্যার। 3টে ডাবের দাম 80 টাকা কি করে হয় রে? একটা 30 টাকা হলে 3টে 90 টাকা হয় না?
ও স্যার স্যার একটু জল কম ছিল তো এর জন্য স্যার একটু দাম কম হবে। এইসব বেয়াদব গুলো আসে কোথা থেকে কে জানে। এ গাজনি, এবার তুই বল, একটা কই মাছের দাম 13 টাকা 50 পয়সা ও একটা রুই মাছের দাম 75 টাকা 25 পয়সা, তাহলে কত হলো? কেলো করেছে রে, ঘুরে ফিরে সেই অঙ্কর প্রশ্ন আমার কাছে। এ ফুটো ফুটো ভাই একটু বল না কত হবে। কত হবে? 90 টাকা বল, 90 টাকা। স্যার 90 টাকা স্যার। এই বেদ দেখেছিস? বেদ বেদ দিয়ে এমন বাড়ন বাড়াবো না, বেঞ্চেও বসতে পারবি না, না দাঁড়াতেও পারবি না, বুঝতে পেরেছিস? স্যার আমার বডি দেখেছেন, আপনার বেদ ভেঙে যাবে। ফাজলামো মারার জায়গা পাও না, এদিকে আসো দেখি। বেদ ভাঙে না তোর বডি ভাঙে, আয় দেখি আয়। এই না স্যার, স্যার ভুল হয়ে গেছে স্যার, ওই রাত্রি কারেন্ট ছিল না তো স্যার, ভালো করে পড়তে পারিনি। এই টুম্পা শোনা, তুমি তো আজকে নতুন এসছো, তাও তোমার প্রশ্নটা জিজ্ঞেস করছি। যদি একটা আপেলের মূল্য 30 টাকা হয়, তাহলে 30টা আপেলের মূল্য ক টাকা হবে? স্যার 900 টাকা। জিনিয়াস জিনিয়াস, এরকম স্টুডেন্টের দরকার রে বাবা, বলার আগে উত্তর। দেখলিস দেখলিস তোর বৌদি কেমন উত্তর দিচ্ছে। এই বৌদি বৌদি বলি কাজ হবে না রে, বৌদি তোমার ভাও দেবে না রে। উল্টো পাল্টা প্রশ্নের উত্তর বলে আমাদের স্যারের কাছে বকা শোনাচ্ছ। তোমার ভালোবাসায় আমরা জল ঢেলে দেবো, দাঁড়াও। না ভাই এরকম করিস না ভাই। এই চুমকি বলতো, চাঁদ থেকে যদি পৃথিবীতে যেতে 1 মাস 15 দিন সময় লাগে, তাহলে চাঁদ ও পৃথিবীর দূরত্ব কত? স্যার এমনি প্রশ্ন পারি না, আর এরকম একটা কঠিন প্রশ্ন ধরেছেন, এ তো আমার দাঁত ভেঙে যাবে, তাও আমি বলতে পারবো না কোনোদিন। ফুটবল দেখি। স্যার 407-এর 3খানা লড়িতে যতখানি গুটি সুতো ধরে 5 টাকা দামের, ততখানি দূরত্ব। আর কি মারার জায়গা পাও না? হ্যাঁ স্যার আপনার যদি বিশ্বাস না হয় একবার মেপে দেখেন স্যার, যদি ভুল হয় আপনি যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি নেব। হ্যাঁ স্যার মেপে দেখেন স্যার, আপনি তো ঠিক বলেছেন স্যার, একবার মেপে দেখেন। ফাজলামো করার আর জায়গা পাও না? হ্যাঁ, একটা গুটির সুতো মাপতে জীবন কান্দে যাবে, আর 3 লড়ি 407-এর গুটির সুতো, বাবা বাহ, কিরকম একটা উদাহরণ দিল রে বাবা ফুটো। স্যার আমি একবার মাপিছিলাম, এর জন্য বলেছি স্যার, যদি ভুল ভ্রান্ত হয় আপনি একটু মেপে দেখেন। বল দেখি, প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়? স্যার 1578 সালে 13ই নভেম্বর রাত 10টা 45 শুরু হয়েছিল। বাবা যে কনফিডেন্সে উত্তরটা দিল, উত্তরটা কি ঠিক আছে কিনা ভুল আছে আমি বুঝতে পারতেছি না। বাবা ছেলেটা তো ভালো পড়াশোনা করে। বলতো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ব্যাপারে একটু বলতো দেখি ফুটো। স্যার 1946 সালে 13ই সেপ্টেম্বর জালিয়ানাবাগের সব মানুষদের ডেকে নিয়ে একসাথে গুলি করে মারা হয়েছিল, তার নাম স্যার জালিয়ানাবাগের হত্যাকাণ্ড। বাবা বাহ, খুব ভালো পড়াশোনা করেছিস তো। বলতো করেঙ্গে আর মরেঙ্গে এই ডায়লগটা কে বলেছিল? স্যার নেতাজি। এইসব প্রশ্নের উত্তর তোরা পাস কোথায়? হ্যাঁ স্যার জওহরলাল নেহেরু। তোদের মনে হয় কি একটা ফ্রেম বাঁধায় রাখি? স্যার মহাত্মা গান্ধী। বাবা বাহ, ফুটো তো খুব ভালো পড়াশোনা করে। হ্যাঁ সত্যি ছেলেটা খুব ভালো পড়াশোনা করে। বলতো চাঁদের বুকে যে কালো কালো দাগ দেখা যায় সেগুলো আসলে কি? স্যার ওগুলো চাঁদের কলঙ্ক। না স্যার ওগুলো চাঁদের উপরে বড় বড় গর্ত। একদম ঠিক একদম ঠিক। বলতো পৃথিবী আবার একদিন শান্ত হবে, এই গানটার রচনাকার কে? স্যার মনে আসতেছে কিন্তু বলতে পারতেছি না। স্যার আমি বলবো স্যার নচিকেতা। বাবা বাহ, খুব সুন্দর। বলতো ইউএস এর $1 ইজ ইকুয়াল টু ভারতবর্ষের কত টাকা হয়? স্যার 500 টাকা। স্যার 80 টাকা। না স্যার 82 পয়েন্ট কত জানো স্যার মনে নেই। অসংখ্য ধন্যবাদ ফুটো, তোকে অসংখ্য ধন্যবাদ, সেই একদম মাইন্ড ব্লোয়িং পড়াশোনা করছিস রে। বলতো বেদের মেয়ে জ্যোৎস্না এই নামটি কেন রাখা হয়েছিল? বেদের মেয়ে জ্যোৎস্না এই নামটি কেন রাখা হয়েছিল, বৈজ্ঞানিকরা এই নিয়ে গবেষণা করছে, কিন্তু এখনো পর্যন্ত এর কোনো সূত্র পাওয়া যায় না। তবু আশা করা যাচ্ছে আগামী 1500 শতাব্দীর ভিতরে এই কথাটি জানতে পারা যাবে। এই 1500 শতাব্দী মানে? ওরে তোকে বাড়ির পাশে একটা মেয়ের নাম শতাব্দী না, সে 15 বছর হলেই বলতে পারবে, সেটা বুঝতে পারতেছ না নাকি? বাবা ব্রিলিয়ান্ট মনে হচ্ছে স্টুডেন্ট। বলতো এই পৃথিবীতে প্রথম জল পাওয়া যায় কোথায়? স্যার আজ থেকে প্রায় 200 বছর আগে বানর প্রজাতির কিছু কিছু বানর এই জলের খোঁজ করেছিল, যেমন সুন্দরবনের নিকটবর্তী এলাকায় জল পাওয়া গিয়েছিল। সত্যি এরকম স্টুডেন্ট আমি দেখিনি রে বাবা। ফুটো তুই এসব প্রশ্নের উত্তর পাস কোথায়? আমি তো প্রশ্ন খুঁজতে খুঁজতে আমার জীবন কেন্দ্রে যায়, আর তুই বলার আগে হপ করে উত্তর দিয়ে দিস। স্যার এইসব একটা স্যার ট্যালেন্ট, স্যার ট্যালেন্ট। ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা করো, আমি রেজাল্টটা নিয়ে আধা ঘন্টার ভিতরে আসছি। কে কত নাম্বার পেয়েছো তা জানিয়ে দেওয়া হবে। স্যার আমরা কি পাস করেছি? সেটা একটু পরেই জানতে পারবা, বসে থাকো এখানে দাঁত কেলায় দিয়ে। শালা এসব ছাত্রপত্র কোথায় যে থাকে তা কে জানে, সব আমার ঘাড়ে এসে পড়ে। যাই দেখি একটু চা পানি খেয়ে আসি।